আসসালামু আলাইকুম। তাহমিনাস হোম কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাউমিন রেসিপি। এই চাউমিনটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে সকালের নাস্তায় অথবা ডিনার হিসেবেও খেতে পারেন। তৈরি করা একদমই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। চিকেন চাউমিন তৈরি করার জন্য চুলায় আমি একটা হাঁড়িতে 4 কাপের মতো নর্মাল পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ সয়াবিন তেল। এখন পানিটাকে জাল করে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে আমি এখানে একটা স্টিক দিয়ে দিয়েছি নুডলসের। 1 প্যাকেট নুডলসের মধ্যে 4টা স্টিক থাকে, আমি একটা দিয়ে দিয়েছি। এখন আমি চুলার মাঝারে আছে 5 থেকে 6 মিনিটের মতো এই নুডলসটাকে সেদ্ধ করে নিব। আর এখানে আমি কোকাকোলা যে লম্বা নুডলসটা আছে সেটা ব্যবহার করেছি। 5 থেকে 6 মিনিট পর নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিব। একটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপ নর্মাল পানি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচ টমেটোর সস আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তারপরে এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি আবার ওই হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করেছি আর একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপরে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু আমি এখানে হাড় ছাড়া মাংস ব্যবহার করেছি, এটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। আর এখানে আপনারা চাইলে মুরগি মাংসের পরিবর্তে গরুর মাংস অথবা খাসির মাংস ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ গাজর কুচি আর 4-5টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা অবশ্যই পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 1/4 কাপ ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কালো গোলমরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ ছিল সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার চুলার লো আছে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিটের মধ্যে দেখবেন এই মিশ্রণটা একটু ঘন হয়ে আঠালো ভাব এসেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে আরও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের চিকেন চাউমিন একেবারেই রেডি। আর দেখতেই পাচ্তেছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজার ছিল। আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এই চিকেন চাউমিনটা কতটা মজার হয়ে থাকে। এই চিকেন চাউমিনটা রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়েছিল। তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মজার ছিল। আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা রাতের খাবার হিসেবেও এই চিকেন চাউমিনটা খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর এরকম সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।